দেখেছি একটা ফুটবল ম্যাচ, ষষ্ঠ প্রকার ফুটবল ম্যাচ, হাই ভোল্টেজ খেলা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সংগ্রামী সভাপতি জনাব ফারুক সরকার উপস্থিত রয়েছেন আমাদের ঘোষণা মঞ্চে। উপস্থিত টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মধুপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, তরুণ প্রজন্মের অহংকার জনাব শাহাদাত হোসেন ফকির। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট জনাব নাজমুল হক ভাই। অসংখ্য ধন্যবাদ জানাই। হাজার হাজার দর্শক এই জলসজ্জ ফুটবল মাঠ প্রাঙ্গণে মারিয়েছেন। বিবেচনা জায়গা থেকে সচিব, ইয়ং ট্যালেন্ট, ইয়ং স্টার টাঙ্গাইল ফুটবল একাডেমির এই ফুটবল সচিব নাম্বার 9 চমক ভাই, মোবাইলটা নেন। চমক ভাই, খেলার মতো বিবেচনা জায়গায় আরমান ছিল নির্বাচনের জায়গায় অসাধারণ পারে কৃতজ্ঞ চিত্রে দুর্দান্ত বলে দলবন্দী করলেন। এক্ষেত্রে কোন বিপদ হল না, খেলার এই উত্তেজনাকর অবস্থান নেই। কমিটি পক্ষের প্রথমবার নারীর মতো পরিবর্তন আসেন শ্রদ্ধাভাজন টুর্নামেন্টের নিয়মিত ক্রীড়াদল আবশ্যকর, যার সাথে আমার এক যুগের সম্পর্ক, কাঁধে কাঁধ থেকে হাতে হাত থেকে ভাইয়ের মতো বন্ধুর মতে সহযোগ্য হিসেবে যেন আমরা এই টুর্নামেন্টের দায়িত্ব পালন করছি। বরং শ্রদ্ধা জনাব সিরাজুল ইসলাম শিয়া ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। লাগবে না মাইকের ধন্যবাদ। আবু বকর সিদ্দিক, উত্তর টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় আবশ্যকতা, যিনি বিভিন্ন টুর্নামেন্টে সেমিফাইনাল এবং ফাইনালে আমন্ত্রিত হয়ে থাকেন, যাতে ইনভাইট করা হয়ে থাকে। আজকের এই খেলাটি হাই ভোল্টেজ ম্যাচ আপনারা উপভোগ করছেন। ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি এই ধারা বর্ণনার মাধ্যমে। দর্শক, আজকে পরবর্তী আক্রমণ সেখানে দেখা যাক কি করতে পারেন, সেখানে গোলরক্ষক টাঙ্গাইল ফুটবল একাডেমি। গতকালকেই বলেছিলাম আজকে শুধু ফুটবল খেলা নয়, এটি হচ্ছে ফুটবল মহারণ। আমরা লক্ষ্য করে থাকি আন্তর্জাতিক ফুটবলের এবং আর্জেন্টিনার মধ্যকার খেলায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন, একটু কমেন্টে জানান যে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। ইতিমধ্যেই অনেকেই আমাদের সঙ্গে জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের জলসূত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, চতুর্থ কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা যারা করছে মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাদশ, গোপালপুর এবং টাঙ্গাইল ফুটবল একাডেমি, তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। চালু হয়েছে বন্ধ লোকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। যারা লাইভে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গোলরক্ষক সেই টাঙ্গাইল ফুটবল একাডেমি বাড়িয়েছেন সিয়াম, সিয়াম থেকে ফুটবল একাডেমির মধ্যকার খেলা চলছে। ইতিমধ্যে এই খেলার উত্তর ছড়াচ্ছে দু দলের খেলোয়াড়রা। একেবারে তারকা ফুটবলে সমৃদ্ধ দুটি দলের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে জাতীয় দলে যারা প্রতিনিধিত্ব করে থাকেন, বিশ্ব ছিলেন ওখানে, হাওয়ায় ভাসিয়েছেন। ওখানে দুজন খেলোয়াড় আছেন, বিশেষ করে আরমান চিল্লা, অত্যন্ত লম্বা দেহের অধিকারী, বল পেয়ে গেলেন রবিউল ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়। সতীর্থ খেলা, বল পেয়ে গেলেন টাঙ্গাইল ফুটবল একাডেমি, বাড়িয়েছেন বাম প্রান্ত দিয়ে, শেষ পর্যন্ত আবারও বল পেয়ে গেলেন গোপালপুর ফুটবল একাদশ। প্রচেষ্টা একেবারে হেঁটে হেঁটে বল খেলা হচ্ছে, আমরা লক্ষ্য করছি। মধ্যমাঠে দু দলের খেলোয়াড়রা কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন আক্রমণে। টাঙ্গাইল ফুটবল একাডেমি এবং গোপালপুর মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাদশ। প্রতিপক্ষ দলের কাছ থেকে গোল আদায় করে নেওয়া কিন্তু সত্যিকার অর্থেই অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেই সাথে টাঙ্গাইল ফুটবল একাডেমি তারাও কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি ডিফেন্স, বিশেষ করে বিশ্বর মধ্যে একজন নামি দামি ফুটবলার রয়েছেন রক্ষণ পোস্টে। সবাই একটু কমেন্টে একজন একটু জানাবেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তিনি বাংলাদেশের অন্যতম একজন সেরা গোলরক্ষক,
তার সামনেই রয়েছেন কৃষ্ণ, যাকে ভেদ করে, যাকে পরাজিত করে, যাকে পরাস্ত করে প্রতিপক্ষ জালে বল জড়ানো সত্যি অসাধ্যকর ব্যাপার। বলতে বলতে ডাক প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, একেবারে দেখার মতো গোলরক্ষক সুমন তিনি যেটা শুনে ছেড়ে দিলেন, বল চলে গেল গোল পোস্টের সামান্য বাইরে যে বল লাইন অতিক্রম করে ফলে বল কিক। ফরহাদ হোসেন তালুকদার গোপালপুর ফুটবল একাদশের অনুকূলে আজকে তিল পরিমাণ জায়গা নাই, মাঠে কোনো ঠাই নাই, দর্শক এত পরিমাণ দর্শক হয়েছে গতকালই আন্দাজ করতে পেরেছিলাম যে আজকে এমন একটি খেলা হতে যাচ্ছে যে খেলায় হাজার হাজার দর্শক অর্থাৎ রেকর্ড সংখ্যক দর্শক আজকে উপস্থিত হয়েছে। আরো দর্শক বাড়বেন, যেহেতু সূর্য যতই পশ্চিম দিকে হেলে পড়বে, অনেকেই যারা সারাদিন দিন মজুরের কাজ করেন তারা কাজ শেষ করে কিন্তু মাঠে আসবেন খেলা দেখতে, প্রতিদিনই আসেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে উপভোগ করছেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ, চতুর্থ কোয়ার্টার ফাইনাল। আক্রমণ এই মুহূর্তে দেখা যায় কি হয়, গোলরক্ষক সুমন প্রতিটি টুর্নামেন্ট এবং প্রতিটি খেলা আপনারা যেভাবে দেখে থাকেন সেইভাবে আজকেও দেখবেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে আপনারা সর্বাধিক সহযোগিতা করবেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির এখানে কোন স্বার্থকতা নাই, স্বার্থকতা একটাই, শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়া, এটাই হচ্ছে তাদের স্বার্থকতা। তাই তাদের কথা বিবেচনা করে আপনারা অত্যন্ত আমার 500 টাকার বাইরে সেখান থেকে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই টাঙ্গাইল ধন্যবাদ জানাই ক্লাবের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা এত সুন্দর একটি সুবিশাল আয়োজন দর্শকদের জন্য আপনারা উপহার দিয়েছেন, সেজন্য সকল দর্শকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আপনার স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন মাঠের প্রচুর পাশে অবস্থান করবেন, আপনারা খেয়াল রাখবেন কোন দর্শকের জন্য খেলা দেখতে অসুবিধা না হয়। অনেক দর্শক বিভিন্ন দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছে, প্রত্যেকটা দর্শকের জন্য তারা সুন্দরভাবে খেলা দেখতে পারে। বলতে বলতে খেলার ফলাফল কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার কিন্তু লক্ষ্য ভেদ করতে পারেনি, লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছিল। আর প্রতিষ্ঠিত খেলোয়াড়ের উদ্দেশ্যে টাঙ্গাইল ফুটবল একাডেমি মত মাঠে বল দর্শক, টাঙ্গাইল ফুটবল একাডেমি 0, ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি 0। খেলার এমন অবস্থায় আবারও কমেন্ট্রি বক্সে আমন্ত্রণ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় জনরঞ্জিত জনপ্রিয় ধারাভাষ্যকার জনাব আবু বকর সিদ্দিক। সেখানে দেখা যাক আবারও করতে পারেন। সুপ্রিয় দর্শক যারা লাইভে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি যে হলুদ জার্সি অবস্থায় মাঠে যারা তারা টাঙ্গাইল ফুটবল একাডেমি গোপালপুর মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি গোপালপুর তারা মুখোমুখি ট্রফি হতে সংযুক্ত হয়েছে সাগর আহমেদ, লাইভে সংযুক্ত হয়েছে আর এম মিলি। ধন্যবাদ যারা লাইভে সংযুক্ত হয়ে উপভোগ করছেন। বাইরে বেশি বেশি লাইভগুলোকে শেয়ার করে দেবেন আপনারা। সারা বাংলাদেশে খেলাগুলো ছড়িয়ে পড়ে আমাদের টাঙ্গাইলের পাবে না, হাজার হাজার দর্শক চলে এসেছে আজকে স্পোর্টিং ক্লাব চলচ্চিত্র সুপার কাপ জিহাদুল ইসলাম চতুর্থ সংযুক্ত হয়েছে টিপি আইডি থেকে। অনেকেই জয়েন করেছেন, যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যরা খেলা দেখার সুযোগ সবাই যাতে খেলা দেখার সুযোগ পায় সেদিকে তাদের এবারে আজকের খেলাটা তিনি পাশেই বাজিয়েছেন টিকিট পাবে এখান থেকে টাঙ্গাইল ফুটবল একাডেমি। আজকের খেলাটা পরিচালক শাহানাম
সাবেক রেফারি গোপালপুর ভারত ফুটবল একাডেমির জার্সির কালার হচ্ছে সাদা এবং টাঙ্গাইল ফুটবল একাডেমির জার্সির কালার হচ্ছে হলুদ। আশিকুর রহমান সাগর সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য। ফ্রি কিক নিচ্ছেন চকলেট বয় হাবিব, আক্রমণে টাঙ্গাইল ফুটবল একাডেমি। দেখা যাক কি করতে পারে। গোলকিপার অনেকটা এগিয়ে এসে কিন্তু বলটিকে একদম মার থেকে অনেক দূরে কিক করে সরাসরি চলচ্চিত্র বাজারে পাঠিয়ে দিয়ে পাখির মতো বসে রয়েছে দর্শকেরা। সেরা দর্শক বলতে হবে গাছে বসে খেলা দেখছেন কয়েকজন আমরা দেখতে পাচ্ছি। কোন মাঠে হইতেছে আর বয়স দিতে বলতেছে আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, একজন লিখছেন কোন মাঠে খেলা হচ্ছে? এটি জলছত্র মাঠে, মধুপুর টাঙ্গাইলে। আক্রমণে টাঙ্গাইলের মধুপুরের জলছত্র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই চতুর্থ কোয়ার্টার ফাইনাল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে মরহুম ফারাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি, গোপালপুর বনাম টাঙ্গাইল ফুটবল দেখতে পাচ্ছেন। আবারও সুমন সরকার এখানে সাহিব খেলছেন আজকে গোপালপুরের হয়ে এবং তার ভাই সুমন, পান সুমন নামে যাকে চিনে থাকেন সেই পান সুমন কিন্তু খেলছেন আজকে। আবারও সেখানে করেছেন গোলরক্ষক কিন্তু সুমন এই যাত্রায় মিস করেছেন। কাটিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল একজন খেলোয়াড়, কিছুটা আঘাতপ্রাপ্ত। দেখা যাক সেখান থেকে আবার আক্রমণ লোকজন হয়েছে বেশি। অসাধারণ বল গিয়েছে তার কাছে, সে কিন্তু জেগে উঠেছে। বল যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জেগে উঠেছিল। ঘুমন্ত ভাগ যেমন জেগে ওঠে তেমনি খেলোয়াড় ঘুমিয়েছিল, কিন্তু বল যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জেগে উঠেছে। আবার রাইট হ্যান্ড দিয়ে আক্রমণে এই মুহূর্তে দেখা যাক 4 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় হাবিব করা মার্কিং রেখেছিলেন গোলরক্ষক যাত্রায় ক্লিয়ার করলেন, সেখানে পাশে বলকে পাঠিয়ে দিলেন পূর্ব পাশ রেখার বাইরে ট্রেন পাবে এখান থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি ক্রীড়া ধারাভাষ্য। আজকে দেখছেন জলছত্র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত জলছত্র সুপার কাপ টুর্নামেন্ট 2025 আজকের গুরুত্বপূর্ণ চতুর্থ কোয়ার্টার ফাইনাল। দুই দল শক্তিশালী, দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। এক দল টাঙ্গাইল ফুটবল একাডেমি এবং অন্য পাশে আরেক দল সাদা জার্সি পরিহিত অবস্থায় যারা খেলছে মরহুম ফারাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি, গোপালপুর এবং টাঙ্গাইলের মধ্যকার আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ। লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক এই যাত্রায় রক্ষা করলেন রেকর্ড করা হয়েছিল ম্যাচ পরিচালক জঙ্গি সঙ্গী অবশ্য বাসিকল করেছিলেন, কোন সমস্যা নেই। এগিয়েছিলেন গোলরক্ষক সাকিব থেকে কৃষ্ণ অবশ্য হাত দিয়ে না সামনে রয়েছে বিষ্ণু, রানা, হাবিব। টাঙ্গাইল ফুটবল একাডেমির অনুকূলে টাঙ্গাইল ফুটবল একাডেমির তরুণ তুর্কি বেশ কয়েকজন লম্বা করে বাড়িয়েছেন সকলের নাম ইজান, মোহাম্মদ আনোয়ার, আবার বিষ্ণু লম্বা করে কিরেন বিপজ্জনক জায়গা থেকেই চতুর্থ ফুটবলার বলে নিয়ন্ত্রণ পায়নি। ফুটবল একাডেমির অনুকূল আক্রমণ লেফটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ফুটবল একাডেমি দেখা যাচ্ছে একজনকে কাটিয়ে পর্যন্ত চলে গেল অতিক্রম করে সীমানার বাইরে। আমরা জানিয়ে দিচ্ছি স্কোর লাইন আরে ভাই হাত দিছে। টাঙ্গাইল ফুটবল একাডেমি 0-0 সমতায় সেখানে আবার গোলরক্ষক এগিয়ে গিয়ে অনেকটা বাইরে বেশি বেরিয়ে চলে গেল মাঠের বাইরে। টাঙ্গাইল ফুটবল একাডেমি এবং
গোপালপুর ফুটবল বসুন্ধরা থেকে তিনি গোপালপুরের অনুকূল প্রতিদ্বন্দ্বিতা করছে বসুন্ধরা থেকে তিনি গোপালপুর ফুটবল এই একাডেমি টুর্নামেন্টে গোপালপুর একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নিশ্চিতভাবেই টুর্নামেন্টটি সর্বাধিক দর্শক তাদের রয়েছে। রবিউল হাসান রাখতে পারলেন না, বল চলে গেল আমার সাইড লাইনের বাইরে। সেখানে সাগর রয়েছে, যায় ট্রেন করলেন লম্বা করে পাঠিয়েছেন টাঙ্গাইল ফুটবল একাডেমি। রাখতে পারলেন না, আবার সাইড লাইনের বাইরে। এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি যারা লাইভে এইমাত্র যুক্ত হলেন আপনাদেরকে এই মুহূর্তে টাঙ্গাইল ফুটবল একাডেমি 0 গোপালপুর ফুটবল একাডেমি 0-0 সমতা ট্রেন করবেন। আজকের খেলার দপ্তর পরিচালক জনাব শাহরুখ স্যার আক্রমণ ভাগে বেশ কয়েকজন ফুটবলার গোপালপুর ফুটবল একাদশী দীর্ঘকায় ফুটবলার আরমান জিল্লা রয়েছে সেখানে। হতে পারে একটা সুবর্ণের সুযোগ ছিল বেশ করার জন্য। গোপালপুর ফুটবল একাদশী এসেছিল বেশ কয়েকটি আক্রমণ অনুসরণ করেছিল, কিন্তু সেই আক্রমণগুলোকে গোলে রূপান্তর করতে পারেনি। গোলরক্ষক কিছুটা আঘাতপ্রাপ্ত। খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত দেখতে পাচ্ছেন, মাঠে পড়ে রয়েছেন। দ্রুতই সে খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের মহাগুরুত্বপূর্ণ শক্তিশালী দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। একপাশে টাঙ্গাইল ফুটবল একাডেমি, আরেক পাশে ভরত হোসেন তালুকদার ফুটবল একাডেমি গোপালপুর। সাদা জার্সি পরিহিত অবস্থায় তারা মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে। প্রখান্তরে মাঠের উত্তর প্রান্তে হলুদ জার্সি পরিহিত অবস্থায় অবস্থান করছেন টাঙ্গাইল ফুটবল একাডেমি। দেখতে পাচ্ছেন খেলোয়াড় গোলরক্ষক কিছুটা আঘাতপ্রাপ্ত, যেহেতু একটি থ্রোইন হয়েছিল, লম্বা করে থ্রোইন হয়েছিলেন, সেখান থেকে কিছুটা আঘাতপ্রাপ্ত। দক্ষ পরিচালক জনাব শাহ আলম স্যার রয়েছেন, ফিফার সাবেক রেফারি, ফিফার স্বনামধন্য রেফারি শাহ আলম স্যার রয়েছেন, যিনি দেশের বাইরে, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন অসংখ্য ম্যাচ পরিচালনা করেছেন। শাহ আলম স্যার রয়েছেন আজকের খেলাটি পরিচালনা করছেন এবং সহকারী পরিচালক জামালপুর থেকে আগত ইব্রাহিম এবং আশিকুর রহমান সাগর, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। এই মাঠে নিয়মিত ম্যাচ পরিচালনা করে থাকেন আশিকুর রহমান সাগর। তাকে দেখতে পাচ্ছেন আশিকুর রহমান সাগর এই টুর্নামেন্টের নিয়মিত সহকারী পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছেন আশিকুর রহমান সাগর, সদস্য দেখতে পাচ্ছেন সেখানে রাইটিং দিয়ে বাড়িয়েছেন। এটা কি করতে পারেন টাঙ্গাইল ফুটবল একাডেমি, সেখানে আবার রাখতে পারেন একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে আবার পাল্টা আক্রমণ গোপালপুরের রাইডিং আক্রমণ, দর্শকদের উল্লাস। এটা কি হয় কি হয় কি হয়, রাখতে পারবে কিনা দখলের লড়াই, আবারও থ্রোইন করবেন। থেকে গোল আদায় করতে পারবে কিনা সেই গোপালপুর ফুটবল একাডেমি, ফুটবল একাদশ তারা এখানে গোল আদায় করতে পারবে কিনা সেটাই আমরা দেখবো। থ্রোইন করবেন, কি হয় মারিয়েছেন, হেড হতে পারে, কিন্তু দুজন খেলোয়াড় নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি দেখতে পাচ্ছেন। গোলরক্ষক কিছুটা ক্ষিপ্ত এই মুহূর্তে, কারণ এর আগে আঘাত হয়েছে গোলরক্ষক, সেটিরই প্রমাণ কিন্তু কোথায় কিন্তু যাচ্ছেন এখন। প্রতিদ্বন্দ্বিতা করছে গোপালপুর ফুটবল একাডেমি এবং টাঙ্গাইল ফুটবল একাডেমি আজকের এই খেলায় দেখতে পাচ্ছেন হাজার আজকের মাঠে রৌদ্রোজ্জ্বল পরিবেশে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মাঠের গোলরক্ষক সাকিব বসে দিয়েছেন, সেখানে সাকিব হারিয়েছেন, যেখানে খেলোয়াড় রবিউলের উদ্দেশ্যে হারিয়েছিলেন খেলোয়াড়, সেখান থেকে নিজেদের খেলোয়াড় নিজেদের মতো
এলো শট থেকে দিয়েছেন সার্সি করে খেলোয়াড় গোপালপুর ফরাত হোসেন তালুকদার ফুটবল একাডেমির আক্রমণ সিনেমার নাইন হারিয়েছেন লম্বা করে আবারও গোল বারবার কিন্তু রাখা করছেন সাইফুল সবচেয়ে অভিজ্ঞ এবং বয়স্ক খেলোয়াড় আজকে সাইফুল তিনি খেলছেন এবং 500 মান পেয়েছেন গোপালপুর ফুটবল একাডেমি 500 মান পুরস্কার দেওয়া হয় বাংলাদেশ জনগণ মধুপুরী কিন্তু বাধা দিয়েছেন হাবিব নে হাবিব নে হাবিব নয় হাবিব 7 নম্বর দর্শক এই যাত্রায় মাথা করলেন আবার বল পাশে রাখার ভয় করেছেন মোহাম্মদ আনোয়ার ছিলেন বিষ্ণু থেকে পিরুল সাগর দুটি ম্যাচ হয়েছে ফাইনালের আগে সেমিফাইনাল খেলা অবশ্যই টুর্নামেন্ট পরিচালনা কমিটি আপনাদেরকে জানিয়ে বাড়িয়েছে সেমিফাইনাল খেলা মাঠে গড়াবে আমরা প্রত্যাশা করছি দুটি সেমিফাইনাল খেলায় আপনারা মাঠে আসবেন খেলা দেখবেন বিনোদন সেখানে মার্কিং এ রেখেছিলেন অবস্থায় এগিয়ে চলছে খেলা বিপদ ঘটেনি প্রথমার্ধের অনেকটা সময় বিক্রান্ত হয়েছে বাংলাদেশ ফুটবল একাডেমি 0 মধুম ফরাত একাডেমি গোপালপুর 0 খেলার মতো অবস্থায় আবারও কমিটির পক্ষে আমন্ত্রণ জানাই আমার প্রিয় সহযোদ্ধা সহযোদ্ধা টুর্নামেন্টের নিয়মিত ক্রীড়া চমৎকার একটি আক্রমণের সম্ভাবনা ছিল কিন্তু রক্ষণভাগের খেলোয়াড়রা ছিলেন প্রস্তুত এই আক্রমণটি তারা ভাঙ্গো বাংলার উঠেন না উঠেন না অন্তরে গেল খুবই অতিক্রম করার পরে এটা তো ভাঙবো এত মানুষ থাকলে নেমে পড়ি আমি তোরা 2 জন থাকবে হাইটে 4 জন 12 জন তুলে নিছ আর আমার নাম্বার খস এই দেশে প্রত্যেকটা সঠিক মাঠের বাইরে চলে গিয়েছে একেবারে নিজ অবস্থান থেকে সেখানে ফাঁকা ছিল কোন খেলোয়াড় প্রতিপক্ষের ছিল না সেই শটটিও চলে গেল মাঠের বাইরে মানুষ ডরাচ্ছে আমার টাঙ্গাইল ফুটবল একাডেমির অনুকূলে সুপ্রিয় দর্শক মন্ডলী টুর্নামেন্টের আজকের এই মহা গুরুত্বপূর্ণ শফিউল্লাহ জয়েন করেছেন আপনাকে মনির ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহাদাত সরকার ফুটবল একাডেমির অনুকূলে হাতে রেখেছিল হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন আজকের ম্যাচ পরিচালনার বাড়ি এটি ক্রিকেট বা ফুটবল সম্মানিত দর্শক হাতে বল পায়ে বল মাথায় বল হাতে লাগবে হ্যান্ডবল এরই নাম ফুটবল কোথায় খেলা হচ্ছে একজন লেগেছেন একজন লেগেছেন আমাদের সঙ্গে জয়েন করেছেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন ফুটবলার করেছেন একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত গোপালপুর ফুটবল একাদশের শরীফ আজকে নেই ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি জয়েন করেছেন সাগর তিনি কিক নেবেন অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন একজন খেলোয়াড় পিরল সাগর কি করতে পারেন সাগর তার দৌড়ের গতি অনেক বেশি তিনি যখন বল পান একেবারে ক্ষিপ্রগতিতে বল নিয়ে চলে যান সেটি আমরা ওদিকে লক্ষ্য করেছি ওদের মধ্যে চমৎকার একটি শট আমরা লক্ষ্য করলাম
যদি কেউ একটা ক্যামেরা কিনে দেন দেওয়ার করার চেষ্টা ভালো হবে। হতে মাঠে আবার আক্রমণে যাওয়ার ফেসবুক ছিলেন ওখানে আপনারা বলি না রক্ষক পোস্টের যিনি দায়িত্ব পালন করতেন গোলকিপারের সামনে অত্যন্ত অভিজ্ঞ একজন ফুটবলার, যে কোনো সময় খেলার ভোর তিনি ঘুরিয়ে দেওয়ার শক্তি সামর্থ্য যার মধ্যে কাজ করেন, সেই সাইফুল দীর্ঘদিন ধরে গোপালপুর ফুটবল একাদশকে তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন। প্রচেষ্টায় দেখা যাক কি করতে হতে মাঠে বলতে এগিয়ে এলেন মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া এখনো কিন্তু বিপদকারিণী রবিউল হাসান বাড়িয়েছিলেন, ফুলপাস বলতে গেল সম্পই ফুটবল একাডেমি বল চলে গেল ঘুরিয়ে ঘুরিয়ে সাইড লাইনের বাইরে ফেরি গোপালপুর ফুটবল একাদশের অনুকূলে। ধারাভাষ্যকার আবু বকর সিদ্দিক সেখানে বৈধভাবে ফ্রি কিক। সংগত কারণে এখান থেকে ফ্রি কিক পাবে। সম্মানিত দর্শক, যে প্রতিটি খেলার মতো আজকের এ বেটি নামে দেয় নাই নাই না ভাই নামো পোলা মানে গুলা নড়া নড়ি খালি এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জাতীয় বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন কাজকর্মে সংসারের কাজে বিবেচনা করে এবং প্রবাস জীবনযাপন যারা করছেন তাদের কথা বিবেচনা করে দলপত্র স্পোর্টিং ক্লাব তথা আয়োজক কমিটি প্রতিটি খেলায় সরাসরি ভাই বহুত জায়গা আছে মাঠে মাঠে বহুত জায়গা আছে ওই ভাই ওই ভাই টাওয়ারটা ছাইরে দেন ভাই অনুরোধ এবার আর কি ফ্রি কিক আমরা দুটো হাতে ধরে কইতেছি ভাই টাওয়ারটা ছাইরে দেন আর ভাই অবস্থান করছে টাওয়ারটা দুটো হাতে ধরে কইতেছি রে ভাই টাওয়ারটা ছাইরে দেন এ ভাই টাওয়ার কেন কেন আছে সারা ভাই না যতটুকু ভালো ভাই হবে না তুমি আরে ভাই দুটো হাতে ধরে কইতেছি আপনি এই মধুপুর অঞ্চলের মানুষের সাথে বাংলাদেশের প্রত্যেকটি ভাই অঞ্চলের নামেন তো ভাই টাওয়ারটা ছাড়েন আবারও সেখানে উপরে ভাই একটা লোক ভাই ভালো করে ভিডিও করে দিয়েছে না করে দিয়ে দেন এই মিডিয়া থেকে টুর্নামেন্টে বাংলাদেশের এ নরে রে ভাঙ্গো রে এই ফেসবুকের মাধ্যমে টিকটকের মাধ্যমে ভাই ইউটিউবের মাধ্যমে না ভাই। যারা ইউটিউবার আছেন তাহলে ভাই যারা নামেন। ফেসবুকার আছেন টিকটকার আছেন ভাই নামেন না আপনারা ভাই এই ভিডিওগুলো আপলোড করবেন এবং যারা দর্শক আছেন ক্লিয়ার করলে সবাই ওই চাচা আমার মা ছেড়ে দাও ওই চাচা ওই ভাই টাওয়ারটা ছেড়ে দাও ওই বিশেষ না শহর থেকে এ ভাই টাওয়ারটা ছেড়ে দাও টাওয়ার ছেড়ে দাও দেখেন নাই নাকি মাঠে প্রতিযোগিতা করছে এক পাশে গোপাল ফুটবল একাডেমি আর এক পাশে টাঙ্গাইল ফুটবল। কাকা মুরব্বী নেমে দেন ভিডিও খাইতেছেন টাওয়ারের উপরে উঠছেন আর কত শক্তি বান্ন করে নামুন চাচা নামুন ওই বিশেষ নামো 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 ও চাচা ভাই নামেন টাওয়ারটা ছাড়েন টাওয়ারটা ছেড়ে দেন নামেন 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 ভাই এই যে ভাই টাওয়ারটা ছেড়ে দেন টাওয়ারটা ছেড়ে দেন ভাই এই ভাই এই ভাই টাওয়ারটা ছাড়েন টাওয়ার ছাড়েন নামেন ভাই নামেন এই মুরব্বী ওই মুরব্বী নামেন টাওয়ার ছাড়েন ভাই মুখ খারাপ করবো কিন্তু এখন ওই মুরব্বী দোকানদারেরা বিভিন্ন খাবারের বস্ত্রা সাজিয়ে বসে আছেন। আপনারা সেই চা পানীয় বিভিন্ন মুখরোচক খাবার এগুলো দোকানদারেরা দিয়ে দিয়েছেন। আপনারা সেই পটলিকেও মানে সময়ের মধ্যে খেলা টাওয়ারটা ছেড়ে দেন সবাই নামতেছে না টাওয়ার ছেড়ে দেন টাওয়ারটা ছেড়ে দেন নামেন সবাই নামেন ভেঙে যেতে পারে, তারপর অনেক এই, অনেক আজ অন্য জায়গা নাই। সেখানে উঠেছেন। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নামেন 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 টাওয়ার ছাড়েন জলছত্র স্পোর্টিং ক্লাব নামেন না কেন? জলছত্র সুপার মাঠে কেউ প্রবেশ করবেন না, দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। ম্যাচ আপনাদের সঙ্গে রয়েছি আমি আমাদের উপর থেকে আজকের এই খেলাটি ভিডিও ধারণ করছেন ভাইদের দেখতে পাচ্ছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা তাদেরকে দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি উপভোগ করছেন আমাদের এই যে সিয়াম ভাই আরিয়ান আহমেদ সিয়াম ভাই আপনাদের খেলার ভিডিওগুলো দিয়ে থাকেন উপহার দিয়ে থাকেন লাইভ করে থাকেন আমাদের আরিয়ান আহমেদ সিয়াম ভাই তাকে দেখতে পাচ্ছেন
এছাড়াও আমাদের প্রিয় ভাই রয়েছে, তাদেরকে দেখতে পাচ্ছেন অনেকটা উপর থেকে, অনেকটা কতটা উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি। মাইক দিয়ে দুই একবার করে দিবা। হচ্ছে যখন বল গোলের কাছে যায় অনেক উপর থেকে আজকে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ জানাচ্ছি। এখনো যারা লাইভটি শেয়ার করেন, দ্রুত শেয়ার করে দিন। এই যে আমাদের আজকের এই খেলাটি সবাইকে দেখার সুযোগ করে দিন। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভাই এটা আমি গোল করতে পারি দয়া করে তোমরা একটু সহযোগিতা করো ভাই। একটু অসাবধানতা হলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য আপনি যদি জড়িত কারণে আপনার একটি হাত বা একটি পা ভেঙে যায়, বিকলঙ্গ হয়ে যান, তাহলে আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাবে। অতএব সকলের কথা বিবেচনা করে কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না। আপনারা অত্যন্ত নিরাপদভাবে খেলা উপভোগ করবেন। বিশেষ করে এটি আমাদের বিদ্যালয়, এখান থেকে আমাদের শুরু হয়। এই বিদ্যালয়ের মাঝে যারা ওঠেন তারা আপনারা কেউ অকারেন্স করবেন না। বিশেষ করে ওখানে ওই পানির ট্যাঙ্কি আছে, টিউবওয়েল আছে, যে পানি ব্যবহার করে থাকেন আমাদের শিক্ষক মন্ডলী এবং ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীরা। ইব্রাহিম শালম স্যার, সাবেক ফিফার রেফারি, ফিফার স্বনামধন্য রেফারি শালম স্যার এবং রেফারি অ্যাসোসিয়েশন, এছাড়াও জনাব ইব্রাহিম জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং আরেক সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর, তিনি কিন্তু বসে রয়েছেন। আশিকুর রহমান সাগর সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। খেলার মধ্যবিরতিতে পবিত্র আসরের নামাজ আদায় করে নিচ্ছেন। নিঃসন্দেহে এই খেলার একটি অন্যতম সেরা মুহূর্ত এটি। পবিত্র আসরের নামাজ আদায় করে নিচ্ছেন, হাজার হাজার দর্শক বসে রয়েছে খেলা দেখার জন্য, কিন্তু মাঠের ভিতরে দুজন আজকে পবিত্র আসরের নামাজ আদায় করে নিচ্ছেন। আমাদের প্রিয় স্যার শামীম স্যার এবং আরেক প্রিয় স্যার ইব্রাহিম। তার সাথে সহযোগী আরেকজন রেফারি ইব্রাহিম মাঠের মধ্যে নামাজ পড়ে নিচ্ছেন। দেখতে পাচ্ছেন পবিত্র আসরের নামাজ আদায় করে নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই আপনারা এবং কমেন্ট করে এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে আপনারা মতামত সময় তারা চার রাকাত নামাজ ফরজ নামাজ আদায় করে নেন। জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের খেলার অন্যতম সেরা মুহূর্ত এটি। খেলার মধ্যবিরতিতে পবিত্র আসরের নামাজ আদায় করেছেন দুজন রেফারি, জনাব শালম স্যার এবং জনাব ইব্রাহিম। নিঃসন্দেহে এটি একটি খেলার অন্যতম সেরা মুহূর্ত। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে অনেকেই জয়েন করেছেন, সবাই যারা জয়েন করেছেন সবাই লাইভটি শেয়ার করে দেন, কারণ আপনারা যদি শেয়ার করেন যারা রয়েছে তাদেরকে আমাদের প্রিয় ভাই আরেকজন রেফারি ভাই শহীদ ভাই আছেন বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টের যাকে দেখে থাকি। ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হাত নাড়িয়ে তিনি অভিবাদন জানালেন আমাদেরকে, আমাদের শহীদ ভাই টাঙ্গাইল তথা মধুপুরের অন্যতম একজন রেফারি। তিনি বিভিন্ন টুর্নামেন্টে ফুটবল, ভলিবল, হাডুডুর সহ বিভিন্ন খেলায় তিনি ম্যাচ পরিচালনা করে থাকেন আমাদের শহীদ ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে দেখতে পাচ্ছেন একজন সেরা দর্শক আজকের এই খেলাটা গাছের উপরে বসে রয়েছে, গাছের উপরে দাঁড়িয়ে রয়েছে একজন, আরো এছাড়া অনেক দর্শক রয়েছে, তাদেরকে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেকটা দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই পাশে গাছটি যদি একটু দেখাই, আপনারা দেখবেন যে এই পাশে গাছে কি পরিমাণ দর্শক। এই কৃষ্ণচূড়ার গাছ সম্ভবত, কৃষ্ণচূড়ার গাছে অনেক অনেক দর্শক, অনেক দর্শক। হাই হাই, মানুষ গাছের ভিতরে ফল ধরে, ফুল ধরে, আজকে মানুষ ধরেছে। আর গাড়িগুলো, অনেক গাড়ি, সেগুলো দেখতে পাচ্ছেন, গাড়ি রেখেছে, অনেকে পার্কিং এ রেখেছে। এছাড়া মানুষজন বাইরে যাচ্ছেন। এরকম আজকের এই খেলায় অন্যতম সেরা লোক আছে বেশি হয়ে গেছে। আমার লিখে ভাই খারাপ, আজকে না আপাতত ভাই ভাই ভাই
স্পিকারকে অনেক অনুরোধ করি আপনারা এত রিক্সে গাছের ডালে বা বিদ্যুতের সাথে গোপালপুর এবং টাঙ্গাইল আজকের খেলায় মুখোমুখি সেটি দেখতে পাচ্ছেন। এখন হয়ে যাবে প্রান্ত বদল মাঠের উত্তর প্রান্তে চলে আসবেন সাদা জার্সি পরিহিত এবং মোহাম্মদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি গোপালপুর এবং মাঠের দক্ষিণ প্রান্তে চলে যাবেন হলুদ জার্সি পরিহিত ফুটবল একাডেমি। যারা প্রতিদ্বন্দ্বিতা করবে টাঙ্গাইল ফুটবল একাডেমি এবং সাদা জার্সি পরিহিত খেলোয়াড় তারা গোপালপুর সোনার হরিণ ফুটবল একাডেমি সোনার হরিণের দেখা পান এবং সেই সাথে এবারের 12তম আসর চলছে সুপার কাপ আজকে সাগর ভাই সাগর ভাই সদস্য এবং ধনবাড়ি মধুপুর মানুষের ভারতীয় মানুষের কোনো মানুষের নেতা সাগর ভাই সাগর ভাই তাকে দেখতে পাচ্ছেন। এছাড়া মাঠের ভিতরে বুঝলে নতুন করে সাজিয়ে নিচ্ছেন ম্যাচটি আজকে তারা উইন করবে সেদিকেই তারা করছেন। রবিউলকে দেখতে পাচ্ছেন আপনারা, জাতীয় সাবেক খেলোয়াড় রবিউল এবং তার ভাই খেলছে পান পান খেয়ে যদি মাঠে নামেন এবং গোল খান না তিনি গোল খেতে চান না তিনি সবসময় পান খেতে চান সেই আমাদের পান ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই হাজার হাজার দর্শকের পক্ষ থেকে। খেলা এখন শুরু হবে। খেলা এখন শুরু হলো। ছোট্ট গাছের মধ্যে দাঁড়িয়ে কিন্তু খেলা দেখছি। দর্শক শুরু হয়ে গেছে, হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। টাঙ্গাইল ফুটবল একাডেমি একেবারে প্রথমার্ধের কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা টান টান উত্তেজনাময় ফুটবল উপভোগ করবো। একটা ক্লিপ নেন, হাবিবের একটা ক্লিপ নেন, পিরলো সাগরের একটা ক্লিপ নেন, বুঝেন না কে স্বতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন। এ ভাই মাথা মারাই দেন না, গোলপোস্টে জানাতে পারেন না সেই সুমন তিনি গোলপোস্টের দায়িত্ব অবস্থান করছেন। চলে গেল আবারও অপর প্রান্তে গোল লাইন অতিক্রম করে এখন ফুটবল একাডেমির অনুকূলে। সম্মানিত দর্শক, টাঙ্গাইল ফুটবল একাডেমি শূন্য, ফুটবল একাডেমি শূন্য অবস্থায় আসছেন আমার টাঙ্গাইলের গর্ব, মধুপুরের গর্ব, এই পরিবারের গর্ব, জনরঞ্জিত জনপ্রিয় ধারাভাষ্যকার আবু বকর সিদ্দিক। ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ফুটবল টুর্নামেন্ট 2025 কি সুন্দর লাগতেছে আবারও সেখানে আবারও দেখা যাচ্ছে কি হয় একটা আঘাতপ্রাপ্ত সেটি আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, দ্বিতীয়ার্ধে কোন চমকটি লুকিয়েছে সেটা আমরা দেখবো। কোন দল আজকে জয়লাভ করবে, টাঙ্গাইল নাকি গোপাল? টাঙ্গাইল এবং গোপালপুর দুই মহাটপরা শক্তির লড়াই আজকে আপনারা মনে করছেন, দেখতে পাচ্ছেন। আজকে প্রথম আছে আমরা কোনো গোল দেখিনি অবশ্য, কিন্তু আপনি প্রশংসা করছি গোল উৎসব হবে। দর্শকরা সবসময় গোলের জন্য অপেক্ষা করছে। সেখানে প্রান্ত পরিবর্তন আবারও মিস রাশি করি
গোপালপুর ফুটবল একাডেমি তারা খেলছে, যারা মাটির উত্তর প্রান্তে অবস্থান করছে এবং মাঠের দক্ষিণ প্রান্তে হলুদ রঙের জাতি পরে আজকের এই খেলাটি আপনারা উপভোগ করছেন জামাল জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল আক্রমণে রবিউল রাখতে পারেনি, সেখানে থেকে ক্লিয়ার করলেন নাম্বার জার্সি পরে তার খেলোয়াড় হারিয়েছিলেন, সেখানে আবারও পাল্টা আক্রমণ অত্যন্ত বিপজ্জনক একজন ফুটবলার। এখন নিজেকে জড়িয়ে শেষ পর্যন্ত রিফাত এটা কি হয়? গোপালপুর একাডেমির পাশাপাশি গোপালপুর ফুটবল একাদশের তিন পাখি এই সমান অসাধারণ কম্পিটিশন করে থাকেন এবং সমান গোপালপুর ফুটবল একাদশকে প্রতিনিধিত্ব করছে। আন্দোলনের অত্যন্ত দায়িত্ব পালন করছে গোলরক্ষক সুমন। টাঙ্গাইল জেলা ফুটবল একাদশকে তিনি প্রতিনিধিত্ব করেন। সেখান থেকে আবারও বল পার্শ্ব রাখার বাইরে আজকে হাড্ডাহাড্ডি লড়াই দলই গুলে দেখা পায়নি, তাই সুন্দর সুন্দর সমতা আজকে দেখা যাবে বাগের সিং কত ক্ষমতা সেটা সাগর ভাই টাঙ্গাইল ফুটবল একাডেমির দর্শক রয়েছে গোপালপুর ফুটবল একাডেমি বরাবর এই টুর্নামেন্টের হট ব্যাপারী কি করতে পারেন গোপালপুর ফুটবল একাডেমি দক্ষিণ দেওয়াল চালিয়েছে আরমান সিংলা শেষ পর্যন্ত বছরে গেল অতিক্রম করে সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, একটি ঘোষণা আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি টুর্নামেন্টে দুটি সেমিফাইনাল আগামী শুক্রবার এবং শনিবার আগামী শুক্রবার এবং শনিবার এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল শনিবার অনুষ্ঠিত হবে। শুক্র এবং শনিবার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। করবেন লম্বা করে করলেন ডিবক্সের ভিতরে, দেখা যাক কি হয়। ক্লিয়ার করার চেষ্টা, সাইফুল ক্লিয়ার করলেন। একজন প্রতিভাবান ফুটবলার, বয়স হয়েছে কিন্তু এখনো ফুটবল মাঠে তিনি অনবদ্য অসাধারণ তরুণ একজন ফুটবলার মনে হয়। তিনি সেন্ট্রাল ব্যাক গোপালপুর ফুটবল একাদশ। লক্ষ্য করছি আজকের এই ম্যাচকে ঘিরেই দর্শকজন ফুটবল মাঠে একটা ফুটবলের মিলন মেলা, দর্শকদের মিলন মেলা, একটা উৎসবের আমেজ, সার্বজনীন উৎসব। লক্ষ্য করছি যখনই এই টুর্নামেন্ট শুরু হয় এই দর্শক বাজারে করবেন লম্বা করে আগামী ম্যাচটি অক্টোবর এবং নভেম্বর কিন্তু চাপে খেলছে, চাপ থেকে বেরিয়ে আসতে হবে গোপালপুরকে। দেখা যাক সবাই বলে দিবে কখন করে দাঁড়াবে, এখান থেকে জয়লাভ করবে কোন দল। টাঙ্গাইল নাকি জায়গায় বাড়িয়েছেন লম্বা করে কিয়ার লড়াই, সেখানে পাল্টা আক্রমণে রয়েছে ছিল Number 5. Icon. গোপালপুরের এই তরুণ প্রতি ক্রিয়া করেছেন অসাধারণ মাঠের চতুর্থী আমরা একজন সেরা দর্শক নির্বাচিত করবো, যিনি আজকের এই খেলার সেরা দর্শক নির্বাচিত হয়ে পুরস্কার রূপে নিচ্ছি। যদিও টুর্নামেন্টে হাজার হাজার দর্শকদের ভিড়ে একজন সেরা দর্শক নির্বাচন করা আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ
পিঠে আছে কিন্তু অনেকটা ভালো খেলছেন সেখানে হাবিব বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা বিপজ্জনক জায়গায় রাইট উইং দিয়ে সেখানে কি করতে পারেন ক্রস হবে কিনা ক্রস করলেন বাড়িয়েছেন প্রথম জার্সিগুলোতে খেলার উদ্দেশ্যে রাখতে পারেনি হোসেন তালুকদার টুর্নামেন্টের আলোচিত দল ময়মনসিংহ এফসি গোলামাত্রা ফুটবল একাদশ তারা প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে এবং আরেকটি দল যারা ঘাটাইলের চ্যাম্পিয়ন প্রচেষ্টা বাড়িয়েছেন রাইটিং দিয়ে আবার আক্রমণী একাডেমি দেখা যাক আবারও আক্রমণ করার চেষ্টা সেখানে সরকার যারা কে কোথায় লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেখানে জানাবেন লাইভটি কেমন আজকের এই খেলাটি সেটি জানাবেন এখন পর্যন্ত বাইরে দ্বিতীয়ার্ধের খেলা চলমান যদি নির্ধারিত সময়ে গোল পার হতে না পারে তাহলে কিন্তু টাইমে খেলা হবে আগেই খেলা শেষ করতে আমরা চাইব রবিউল বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেছেন একাধিক ম্যাচে তিনি বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছে আমরা গতকালকে প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ ফুটবল একাডেমি সুমন রেজা মোহাম্মদ জহিরকে নিয়ে আসবে কিন্তু তারা তাদের সাবেক রেফারি জনাব শাহ আনসার এবং সরকারি পরিচালকের দায়িত্ব পালন করছেন ইব্রাহিম এবং আশিকুর রহমান সাগর সদস্য জামালপুর জেলা রেফারি সময়ে তাদের দেখা যাচ্ছে ভাই ক্যামেরাটা ভালো তো অংশগ্রহণ করে কিন্তু এখনো পর্যন্ত কোন দল কোন দর্শক বলতে পারবে না জলচত্র একাদশকে টুর্নামেন্ট পরিচালনা কমিটি একটা দিয়েছে এই প্রমাণ কোন দর্শক দিতে পারবে না যে কারণে আপনার গর্বের সাথে বলি আমরা অত্যন্ত আনন্দের সাথে স্বীকার করি উত্তর টাঙ্গাইলের সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি শুধুমাত্র দর্শকদেরকে আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য আজকে গণপতি দর্শকরা কিছুটা নীরব ভূমিকা পালন করছে অবশ্য সুবিধা হয়ে যায় নিশ্চিতভাবেই দর্শকদের চিৎকার দর্শকদের উন্মাদ আমরা দেখতে পারবো সুপ্রিয় দর্শক যখনই আপনার পছন্দের দল আক্রমণে যাবে তখনই আপনি দাঁড়িয়ে বসে চিৎকার চেঁচামেচি করে দর্শককে এই দলকে উদ্দীপনা যোগাবেন দেখবেন খেলাটা প্রাণ ফিরে পাবে খেলোয়াড়রা কিন্তু একটা এনার্জি পাবে আমার মনে হচ্ছে আমি জানি অবসরে অনেক দর্শক রয়েছে বিশেষ করে গোপালপুর ফুটবল একাদশ তারা অসাধারণ ফুটবল খেলে আমার টাঙ্গাইল ফুটবল একাডেমি তারা দুইবার এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল মনে করছি মতেনা থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম আমাকে বাড়িয়েছেন সাইফুল শেখ পর্যন্ত মঞ্চে গেল পঞ্চমী অতিক্রম করে সীমানার পায় আজকে মেসি সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে দেশে কিংবা প্রবাসী আপনারা সম্পৃক্ত হতে পারবেন আপনার কোন শুভাকাঙ্ক্ষী আপনার কোন ভাই আপনার কোন বন্ধু আপনার কোন বোন এই টুর্নামেন্ট যদি দেখতে চাই অবশ্যই আপনারা লিঙ্কটাকে পৌঁছে দিবেন টাঙ্গাইল অনলাইন স্পোর্টস রনি আহমেদ এবং
আব্দুল্লাহ মামুন এই ফেসবুক পেজ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুশৃঙ্খল ভাবে এই টুর্নামেন্টটা পরিচালনা করার জন্য পরিচালনা কমিটির সংগ্রামী সভাপতি জনাব ফারুক সরকার, সাধারণ সম্পাদক জনাব শাহাদ হোসেন ফকির, দায়িত্বপ্রাপ্ত কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আজকে উপস্থিত রয়েছে জনাব আবু সাঈদ, মোহাম্মদ জামাল হাওলাদার, মোহাম্মদ আব্দুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। লক্ষ্য করছি আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব নজরুল হক। অসংখ্য ধন্যবাদ জানাই মধ্যপ্রদেশ আগত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আপনাদেরকে জলসূত্রে স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। হয়েছে রবিউল, সেখানে ক্লিয়ার করা প্রচেষ্টা রবিউল, অসাধারণভাবে ক্লিয়ারেন্স মোহাম্মদ সাইফুল, অত্যন্ত বিপজ্জনক একজন ফুটবলার, অসাধারণ সিরিজ রেকর্ড করে থাকেন। যখনই প্রতিপক্ষ দলের আক্রমণ ভাগের ফুটবলার একটু আক্রমণ সামিল করে সেখানে সাইফুল সেই আক্রমণটাকে প্রশ্বাস করে দেন, পরিশ্বাস করে দেন, সেই সক্ষমতা সেই এবিলিটি সাইফুলের রয়েছে। লক্ষ্য করলাম আবার সাইফুল ইসলাম, টাঙ্গাইল ফুটবল একাডেমি গোলরক্ষক সাকিব, অত্যন্ত ভালো মানের একজন গোলকিপার। বেশ কয়েকটি পরীক্ষা তাকে দিতে হয়েছে। সেখানে সুজান অসাধারণভাবে ক্রিয়া করতেন। বিষ্ণু যার নাম ইয়ং ট্যালেন্ট, তরুণ তুর্কি, টাঙ্গাইলের এই ফুটবলার বিভিন্ন টুর্নামেন্টে অসাধারণ ফুটবল তিনি করে থাকেন। টাঙ্গাইল জেলা খেলা তিনি করে থাকেন। আমি লক্ষ্য করেছি গত টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে নেত্রকোনা ভার্সেস টাঙ্গাইলের যে খেলাটি হয়েছিল টাঙ্গাইল জেলার জাতীয় চ্যাম্পিয়নশিপ, সেখানে আমার সুযোগ হয়েছিল কমেন্ট্রি করার। সেখানে টাঙ্গাইল একাডেমি, টাঙ্গাইল জেলা ফুটবল একাডেমির গোলকিপার ছিলেন এই সুমন, যিনি গোপাল ফুটবলকে প্রতিনিধিত্ব করছেন এবং একাধিক ফুটবলার রাখতে পারলেন না। রবিউল হাসান বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা সাবেক ফুটবলার, আবাহনীতে খেলে থাকেন তিনি। এক সময় আবাহনীর নাম শুনলেই, মোহামেডানের নাম শুনলেই ফুটবলের যে উত্তেজনা, ফুটবলের যে ত্যাগ, ফুটবল দর্শকদের ঘটেনি। বল আবার তারা বাইরে প্রয়োগ করছেন। আবারও টাঙ্গাইল ফুটবল একাডেমি এই মুহূর্তে চালকের আসনে দেখা যায় কি করতে পারে। ৬৫ নম্বর জার্সি টাঙ্গাইল ফুটবল একাডেমি, ২ নম্বর জার্সি সেখান থেকে ফ্রি কিক পাবে এখান থেকে গোপালপুর ফুটবল একাডেমি। চলচ্চিত্র স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত চলচ্চিত্র সুপার কাপ টুর্নামেন্ট ২০২৫ আজকের এই সেমিফাইনাল নিশ্চিত করবে। আগামী শুক্রবার এবং শনিবার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত হবে। এই সেই ঈগল পাখি, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তিনি ছোটেন। মনে করছি অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। গোপালপুর এবং টাঙ্গাইল ফুটবল একাডেমি দর্শকদেরকে কিন্তু হতাশ করছে। দর্শকরা সবসময় গোল পছন্দ করে, গোল করার সক্ষমতা মেরে কিন্তু দলের রয়েছে, কিন্তু দর্শকরা আনন্দ উৎসবে উদ্দীপনা পাচ্ছে না। যখনই গোল হয় দর্শকরা কিন্তু চিৎকার দিয়ে ওঠে, উৎসবের একটা আমেজ নিয়োগ করে। কিন্তু আজকে লক্ষ্য করছি গোপালপুর এবং টাঙ্গাইল ফুটবল একাডেমি আরো ফুটবল খেলতে ফাইট হচ্ছে, কিন্তু গোল হচ্ছে না। ফুটবল খেলা হচ্ছে গোলের খেলা, গোল হলে দর্শকরা আনন্দ পায়, গোল হলে দর্শকরা ভাবতে ওঠে, চিৎকার চেঁচামেচি একটা রোমাঞ্চকর মুহূর্তে রূপায়িত থাকে এই গোলের মাধ্যমে। আমাদের বাড়িয়েছেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন টাঙ্গাইলের বাকি অসাধারণ আবার আপনাদেরকে মনে করে দিচ্ছি আগামী শুক্র এবং সন্ধ্যা 31 অক্টোবর এবং 1 নভেম্বর এই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মোকাবেলা করবি অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো মাইক প্রচারের মাধ্যমে, বহু প্রচারের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, স্পোর্টিং ক্লাবের সঙ্গে থাকবেন। আগামী সেমিফাইনাল খেলা হতে যাচ্ছে। কোথায় বাড়ালেন সেখানে খেলোয়াড় নেই। না না
এখনো অবধি পর্যন্ত কোনো ম্যাচে দুটির বেশি গোল নাই, যেটা আমরা বলি একটা আড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কোনো কোনো ম্যাচে 1-1 হয়েছে, কোনো কোনো ম্যাচে 2-1 হয়েছে, কোনো কোনো ম্যাচে ড্র হয়েছে। একটি মাত্র ম্যাচ যেটা ট্রাইব্রেকার হয়েছিল চরের পিতা ফুটবল একাদশ এবং খাবার কালিদাস পাড়ার মধ্যে। সংযুক্ত হয়েছেন মধুপুরের নিয়ন্ত্রণ পায়নি, অনেকটা বাড়িতে বছর বিক্রম করে সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, টাঙ্গাইল ফুটবল একাডেমি 0, প্রথম ভারত একাডেমি গোপাল 0। খেলার মতো অবস্থায় আবার কমিটি করতে আমন্ত্রণ। ধন্যবাদের জন্য কোনো বিপদ হয়নি। আজকে দুই দল প্রথম থেকে কিন্তু আক্রমণ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই কাজের কাজ কোনো দলই করতে পারে না। গোপালপুর বেশ কয়েকটি আক্রমণ করেছিল। আজকের খেলা দক্ষ পরিচালক জনাব শাহ আলম স্যার রয়েছেন, তিনি ফিফার সাবেক সুনামধন্য রেফারি শাহ আলম স্যার এবং একজন খেলোয়াড় এখন বর্তমান বাইরে চলে যাচ্ছেন। এই খেলোয়াড়ের পরিবর্তন ভাগ্যের, তাদের দলের ভাগ্যটা পরিবর্তন আজকে কোন দল জয়লাভ করবে আপনারা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ফুটবল একাডেমি আরবানুল্লাহ জীবনের অধিকারী ওখানে ছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড়রা। 17 নম্বর জার্সি পরে খেলোয়াড় কর্নার প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা, সঙ্গে সঙ্গে সহকারী উত্তরণ এবার বাধা দিয়েছেন সে মানে হাফসান সাবুল। দেখা যাক সেই হাফসান সেটাই আমরা দেখবো। এখনো পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। দর্শকরা যাতে পাখির মতো চেয়ে আছে, কখন জানি কোন দল গোল করে বসে আর আমরা আনন্দ উল্লাসে মেতে উঠব, সেই অপেক্ষায় আছি। দেখা যাক কর্নার থেকে গোল আদায় করে নিতে পারেন কিনা। পক্ষান্তরে প্রস্তুত হয়েছেন গোপালপুর ফুটবল একাডেমির রক্ষণ ভাগের সকল খেলোয়াড়রা। যে কোনো মূল্যে তারা রুখে দেবেন এই আক্রমণ এবং সত্যি প্রতিহত হয়ে গিয়েছে। বল করেছে তিনি কাউন্ট করে দিয়েছিলেন, আপাতত বিপর্যস্ত করলেন তার দলকে। একেবারে দেখার মতো অসাধারণ শুধুমাত্র গোলরক্ষক ছিলেন, প্রতিপক্ষ টিমের আর কোন খেলোয়াড় ছিলেন না। এমন একটা সুযোগ তিনি হাতছাড়া করে ফেললেন। যদি একটু সাইড দিয়ে শট করার সম্ভাবনা থাকতো বা শট তিনি করতে পারতেন, তাহলে প্রতিপক্ষ দলের কাছ থেকে হয়তো গোল আদায় করে দিতে সক্ষম হতেন। যা হোক, ছাত্র ভারত টাঙ্গাইল ফুটবল একাডেমি সেই সাথে দুর্গাপুর বলা চলে ফুটবল একাডেমি এমন একটি সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছিল। দর্শক মন্ডলী, আপনারা শেষ মুহূর্তে একটু উত্তেজনা বিরাজ করবেন। আপনাদের পছন্দের দল যে যখন আক্রমণে যাবেন অবশ্যই করতালের মধ্য দিয়ে আপনারা তাদেরকে উৎসাহিত করবেন, উজ্জীবিত করবেন, তাহলে খেলার মান আরো ভালো হবে। আমরা অবশ্যই চাই আরো ফুটবল খেলা দেখতে, নান্দনিক ফুটবল, সৌন্দর্যময় ফুটবল, দার্শনিক ফুটবল আমরা সবসময় উপভোগ করতে পছন্দ করি। যেটি আমাদের উপহার দিয়ে থাকেন দুই দলের খেলোয়াড়রা। 22 জন খেলোয়াড়, আপনারা অবশ্যই দর্শকদের কথা বিবেচনা করবেন। এবং আমরা লক্ষ্য করেছি শুরু থেকে এখন অবধি পর্যন্ত আপনারা অত্যন্ত ভালো মানের ফুটবল আমাদেরকে উপহার দিচ্ছেন এবং খেলা যতটা সময় গড়াবে খেলার মান ততটাই বাড়তে থাকবে, এটা আমরা বিশ্বাস করি। কেননা দু দলের খেলোয়াড়রাই একই ধরনের মন মানসিকতা কাজ করতে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষ দলের কাছ থেকে একটি গোল আদায় করে নিয়ে খেলায় একটা ফলাফল বের করে নেওয়া। সেই সাথে যদি দাঁড়িয়েছিলেন 2 জন খেলোয়াড় তাকে চেষ্টা করতেন আটকানোর, কিন্তু শেষ পর্যন্ত একেবারে দুর্বল মানের শট গোলরক্ষক ছিলেন সাকিব। তিনি আরেকটা দূরে এসে সুন্দরভাবে বলটি তিনি তার নিজের আয়ত্তে নিয়ে নিলেন। গোল ফলে কোনো বিপদ হয়নি। বিশ্ব
আজকে কিন্তু কৃষ্ণ এখনো পর্যন্ত চলে উঠতে পারেনি। কথাগুলো অনেক সুন্দর লাগছে। 17 নম্বর প্রাপ্ত করতে পারে। এজন্য মনে হচ্ছে একাই তিনি পুরো মাঠ খেলছেন। সত্যি আলতা কাটলা বড় তার যথেষ্ট প্রতিভা রয়েছে। আমরা লক্ষ্য করছি দর্শকদের তিনি প্রশংসা করে দিচ্ছেন। বল যখন তার পায়ে যাচ্ছে একেবারে দ্রুত গতিতে বল নিয়ে তিনি প্রতিপক্ষের বিপদ ছোঁয়ার মধ্যে তিনি বসে করছেন। সেই সাথে রক্ষণ দুর্গের খেলোয়াড়রা তার সেই আক্রমণগুলো রুখে দিচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা চলে যদি নির্ধারিত সময় গোল পারে কোনো দল তাহলে কিন্তু আপনাদের রক্ষণটাকে খেলোয়াড় আছেন ক্লিয়ার করার চেষ্টা রিভার্স ছিলেন সেখানে তিনি রাখতে পারলেন না। বল পেয়ে গেল টাঙ্গাইল সুপার একাডেমি। শেষ পর্যন্ত সরকারি রেফারির পতাকা উত্তোলন অফসাইডের ভাবে পা বাড়িয়েছিলেন গোপালপুর ফুটবল একাডেমির একজন খেলোয়াড়। বলে ফ্রি কিক টাঙ্গাইল ফুটবল একাডেমির অনুকূলে। সম্মানিত দর্শক, কোন কারণে যদি নির্ধারিত সময়ের মধ্যে খেলা অমীমাংসিত থেকে যায় তাহলে আপনারা প্রথম রাউন্ডের খেলায় যে ধৈর্য এবং নম্রতা ভদ্রতার পরিচয় দিয়েছিলেন, নিজ নিজ অবস্থানে আপনারা বসেছিলেন, দাঁড়িয়েছিলেন, সকলকে সমানভাবে টাইব্রেকার শটগুলো দেখার সুযোগ করে দিয়েছিলেন। আজকেও আপনারা তার ব্যতিক্রম করবেন না। অবশ্যই আপনারা জানেন এই অঞ্চলের মানুষ, উত্তর প্রেমী মানুষ অত্যন্ত নম্র এবং ভদ্র। তারা কখনো কোনো উশৃঙ্খলতা পছন্দ করেন না। অতএব আমি আবারও আপনাদের অনুরোধ করবো, যদি কোনো কারণে টাইব্রেকার হয় তাহলে আপনারা নিজ নিজ অবস্থানেই অবস্থান করবেন। সম্মানিত দর্শক, টাঙ্গাইল ফুটবল একাডেমির উপকূলে আগামী সেমিফাইনাল এবং ফাইনাল আপনাদের দেখানোর চেষ্টা করবো আগামী এখন তৈরি করবেন গোপালপুর ফুটবল একাডেমি। শুক্র এবং শনিবার এখনো পর্যন্ত কোনো দলের সোনার হরিণ সেটির দেখা কিন্তু কোনো দলই পাননি। আমরাও চেয়ে আছি, দর্শকরা চেয়ে আছি কখন জানি কোন দল একটি গোল করে বসে আমরা সঙ্গে সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠব। সেই কাজটি কিন্তু করতে পারছেন না। দু দলের খেলোয়াড়রা একই ধরনের প্রচেষ্টা যে কখন প্রতিপক্ষ টিমের কাছ থেকে গোল আদায় করে নিবে। এবং আজকের ম্যাচ পরিচালনার পারি অত্যন্ত অভিজ্ঞতার সাথে তিনি ম্যাচ পরিচালনা করছেন। প্রতিটি খেলায় কিন্তু একেবারে নিরপেক্ষভাবে ম্যাচ পরিচালনা করে থাকেন ম্যাচ অফিসিয়ালরা। কেননা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে বড় নির্দেশ দেওয়া হয়ে থাকে কোন ধরনের পক্ষপাতমূলক আচরণ করা যাবে না। যেটি আমরা গতকালকের খেলায় লক্ষ্য করেছিলাম চরের বিটা ফুটবল একাদশ ভার্সেস স্বাগতিক জলছত্র স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলায়। জলছত্র যখন একটি গোল খেলেন 11 জন খেলোয়াড় সম্মিলিতভাবে যখন ম্যাচ অফিসিয়ালের কাছে আবেদন জানালো এই গোলটি হয়নি, অবৈধ, এটি অফসাইডের সাথে করেছিল খেলোয়াড়, কিন্তু জলছত্র স্পোর্টিং ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে প্রতিটি খেলোয়াড়কে তারা শান্ত করেছেন যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, কোন ধরনের কোন অভিযোগ আমরা আমলে নেব না। সত্যি কালকের সেই ঘটনা একেবারে দর্শক মহলে প্রশংসার দাবি উঠেছে যে জলছত্র স্পোর্টিং ক্লাব, জলছত্র ফুটবল টুর্নামেন্ট কমিটি কখনো অতীতে কখনো কোনোদিন এবং এবারও কখনো কোনো ম্যাচে তারা পক্ষপাতমূলক আচরণ করে থাকেন না। যদি আমরা অতীতে দেখেছি, আজকে দেখছি এবং ভবিষ্যতেও দেখব। সম্মিলিত দর্শক, সে কারণে উত্তর টাঙ্গাইলের সবচেয়ে দায়িত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যয়বহুল জনবন্দিত ছেলেগুলো ফুটবল টুর্নামেন্ট হিসাবে খ্যাতি অর্জন করেছে। বলতে বলতে টাঙ্গাইল ফুটবল একাডেমির শূন্য, গোপালপুর ফুটবল একাডেমির শূন্য। খেলার এমতো অবস্থায় আবারও কমেন্ট্রি বক্সে আমন্ত্রণ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় জনাব আবু বকর সিদ্দিক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতা মন্ডলী। সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে চলচ্চিত্র স্পোর্টিং ক্লাব আজকে অঘোষিত ফাইনাল খেলা মোকাবেলা করছে শক্তিশালী টাঙ্গাইল ফুটবল একাডেমি প্রথম ফরহাদ হোসেন তালুকদার সিটি ফুটবল একাডেমি গোপালপুর ফুটবল একাডেমি এই টুর্নামেন্টে অতিথি অনেক টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অত্যন্ত ভদ্র একটি ফুটবল দল, তারা টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করেছে অতীতে এবং বর্তমান। ট্রফি টাঙ্গাইল ফুটবল একাডেমি টাঙ্গাইল স্টেডিয়াম থেকে তারা এসেছে আমাদের এই জলছত্র ফুটবল মাঠে।
এটা গরিবের স্টেডিয়াম। এই ফুটবল টুর্নামেন্টে সবসময় যখনই আয়োজন করা হয় এক মাস দেড় মাস দেখতে পাইলেন যে তিনি কিভাবে এই টুর্নামেন্ট করে তুলে প্রাণবন্ত সাইফুল ইসলাম বাড়িয়েছিলেন সাইফুল, সেখানে ছিলেন রবিউল ইসলাম এবং সাকিব লম্বাই সুলেমান চিল্লার বন্ধু আরমান চিল্লা ফুটবলার গোপালপুরের একটি সন্তান। অসাধারণ ফুটবল তিনি খেলে থাকেন। আমি গোপালপুরের রামনগরে গিয়েছিলাম, সেখানে আরমান চিল্লা সেখানে একটি গোল করেছিলাম, লক্ষ্য করেছিলাম আন্তর্জাতিক মান। ফুটবল একাডেমি সেখানে কি আসলে প্রতিষ্ঠ ফুটবলার, আরেকজন ফুটবলার আঘাতপ্রাপ্ত টাঙ্গাইল ফুটবল একাডেমি দুটিত একাডেমি গোপালপুরের সম্ভবত সাগর সেগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের ফিরে রেখেছে দর্শক ম্যাচ পরিচালক। অবশ্যই টাইমটাকে আগামী এবং শনিবার মনে রাখবেন আগামী 31 অক্টোবর মাসের শেষ দিন এবং মাসের শুরুর দিন দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যে মোকাবেলা করবে সেটা এখন আপাতত আগামী 31 অক্টোবর এবং আগামী 1 নভেম্বর ঠিক আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই 14টা আমরা প্রত্যাশা করব অতীতের ন্যায় মাঠের চতুর্থে চেয়ার রয়েছে। কোন দর্শক যদি উঠে দাঁড়ান সেক্ষেত্রে টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনাদেরকে কিন্তু দমন করে করা হবে। আপনাদেরকে আগেও বলছি, আপনারা অত্যন্ত ভদ্র, অত্যন্ত শান্তিপ্রিয়। আপনাদের সহযোগিতা না থাকলে আমরা এত সুন্দরভাবে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারতাম না। অবশ্যই আপনারা আমাদের প্রাণ। আমি জলশক্তি স্পোর্টিং ক্লাবের সকল সদস্য, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যদেরকে মাঠে চতুর্থে দায়িত্বশীলভাবে কড়া অবস্থানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যদি নির্ধারিত সময়ে খেলাটি অনির্দিষ্ট থেকে থাকে সেক্ষেত্রে ফুটবলের বর্তমান নিয়ম অনুযায়ী সরাসরি টাই ব্রেকার আয়োজন হবে। সুপ্রিয় দর্শক, অনেকে টাই ব্রেকার কি এটা বোঝে না। ফুটবল এজন্য ফুটবল অত্যন্ত উত্তেজনাকর খেলা, জনপ্রিয় খেলা। টাই মানে সমতা এবং ব্রেকার হচ্ছে ভাঙা, অর্থাৎ সমতাকে ভাঙার যে প্রক্রিয়া তাকে টাই ব্রেকার বলা হয় থাকে। প্রচুর দর্শক কে হবে সেরা দর্শক আমরা এখনই ঘোষণা করব। একজন সেরা দর্শক ঘোষণা করা হবে। কে সেই সৌভাগ্যবান সেরা দর্শক যিনি হাজার হাজার দর্শকদের মধ্যে থেকে সেরা দর্শক নির্বাচিত হচ্ছেন এবং খেলা শেষ কোন দর্শক মাঠে অবস্থান করবে না। সেখানে টাইব্রেকারে যাচ্ছি। টাইব্রেকারের ভিডিওটা খেলা শেষ হওয়ার মাত্রই আমরা আপলোড করে দেবো। আপনারা সবাই ভিডিওটি দেখবেন। এখন লাইভ থেকে বেরিয়ে নিচ্ছে, যেহেতু লাইট কম, লাইভ ক্লিয়ার দেখা লাইট কম সর্বদার কারণে আমরা ভিডিও করছি। ভিডিও ক্লিয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আমি আমার সকাল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।